অনেকেই স্বামীর হক বা অধিকার নিয়ে আলোচনা করেন, কিন্তু কোরআন ও হাদিসে স্ত্রীর যে হকগুলো রয়েছে সেগুলো কি আমরা জানি? ইসলামের দৃষ্টিতে একজন স্বামীর কাছেও স্ত্রীর রয়েছে গুরুত্বপূর্ণ অনেকগুলো অধিকার। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এইরকম ১৩টি গুরুত্বপূর্ণ অধিকারের আলোচনা করব। একজন স্বামী যদি এসব হক অধিকার আদায় না করেন, তাহলে কিয়ামতের দিন তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব স্বামীর কাছে স্ত্রীর কি কি অধিকার রয়েছে। নাম্বার ১, স্ত্রীর ভরণ পোষণ, খাদ্য, পোশাক, বাসস্থান এবং প্রয়োজনীয় খরচ বহন করা একজন স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। সামর্থ্য ও প্রচলিত প্রথা অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর কর্তব্য। স্বামীর স্বার্থ ও স্ত্রীর চাহিদার ভিত্তিতে এই ভরণ পোষণ কম বেশি হতে পারে। নাম্বার ২, স্ত্রীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষা করা। স্ত্রীকে মানুষের সামনে অপমান করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তার পরিবারকে নিয়ে কটূক্তি করা ইসলামের শিক্ষা নয়। একজন স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষা করবেন, এই দায়িত্বটাই ইসলাম স্বামীর উপরে অর্পণ করেছে। নাম্বার ৩, উত্তম আচরণ ও সম্মান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। নাম্বার ৪, মোহর বা মহারানা প্রদান করা। মোহর স্ত্রীর একটি ইসলামিক শরঈ অধিকার। এটি দয়া বা অনুগ্রহ নয়, বরং আল্লাহ প্রদত্ত একটি অধিকার। নাম্বার ৫, স্ত্রীর বৈধ শারীরিক সম্পর্কের অধিকার। কোনো শরঈ কারণ ছাড়া স্বামী দীর্ঘদিন স্ত্রীকে এই অধিকার থেকে বঞ্চিত রাখতে পারবেন না, কারণ এটি শুধু স্বামীর নয়, স্ত্রীরও একটি গুরুত্বপূর্ণ অধিকার। নাম্বার ৬, গোপনীয়তা রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে যে স্ত্রীর সঙ্গে নির্জনের বিষয় মানুষের কাছে প্রকাশ করে। স্বামী স্ত্রীর ব্যক্তিগত বিষয় কখনো অন্যের কাছে বলা উচিত নয়। নাম্বার ৭, অন্যায়ভাবে নির্যাতন না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার স্ত্রীদের উপর জুলুম করেননি। তিনি ছিলেন উত্তম আদর্শ। তিনি বলেছেন, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। অতএব শারীরিক, মানসিক বা আর্থিক নির্যাতন এটা ইসলাম সমর্থন করে না। নাম্বার ৮, দ্বীনের পথে সহযোগিতা করা। একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে নামাজ ও কুরআন শিক্ষা দেয়া, পর্দা ও ইসলামী আদর্শের প্রতি তাকে উৎসাহিত করা। নাম্বার ৯, স্ত্রীকে দ্বীনী মাসাইল শিক্ষা প্রদান করা। নাম্বার ১০, যাদের সঙ্গে দেখা দেয়ার ব্যাপারে ইসলামের অনুমতি রয়েছে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সুযোগ প্রদান করা। নাম্বার ১১, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাগিদ প্রদান করা। নাম্বার ১২, স্ত্রীর কোনো প্রকার ভুল বা অসাবধানতা হয়ে গেলে তখন স্বামীর দায়িত্ব হলো যথাসম্ভব ধৈর্য ধারণ করা। একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা, ইনসাফ বজায় রাখা একজন স্বামীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। পরিশেষে বলা যায় যে স্ত্রী হলেন সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, সন্তানের জননী, তাই স্ত্রী সম্মানের পাত্রী। স্ত্রীর রয়েছে বহুমাত্রিক অধিকার, সঙ্গে সঙ্গে রয়েছে কিছু দায়িত্ব